আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুম এসে পড়লাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাশাল্লাহ আমার এই গাছগুলো, এখানে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। লন্ডনে কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এটা নভেম্বর মাস। সো আমি কী করছি, ঘরের ভিতর রাখতে গাছগুলো কীরকম জানি হয়ে যাচ্ছিলো, যে পোকা হয়ে যাচ্ছিলো। যে দেখেন পোকার আসর ধরছে, পোকার আসর হয়েছে গাছের ভিতরে। এই দেখেন। তো পরে কী করলাম, বাহিরে দিলাম। অনেক ঠান্ডা, তারপরে বাহিরে রাখতে হয়েছে, কারণ মারাও যাচ্ছিলো, ঘরের ভিতর থেকে মারাও যাচ্ছিলো। বুঝতেছি না কেন এরকম। এই দেখেন পাতাগুলো আমার কী অবস্থা, কচু গাছের পাতাগুলো এই দেখেন কী অবস্থা। তো ভাবলাম যে বাহিরে দেই, তো এর জন্য বাহিরে রেখেছি। আর এখানে এই যে দেখেন না, আমার এই যে থানকুনি পাতাটা কি সুন্দর মাশাআল্লাহ, একদম রাজকীয়ভাবে হাত পা ছেড়ে দিছে একদম। সে বড় হচ্ছে, কিন্তু তারপর অতটা সুন্দর হইতেছে না। ঘরের ভিতরে রাখতেছি তো এর জন্য। তো সকাল হলে আমি বাহিরে দিই, আর সন্ধ্যা হলে ভিতরে নিয়ে যাই। তো এই যে আমার এই কচু গাছের অবস্থা, এটাও খুব একটা ভালো না। তো বাইরে রাখছি, জানি না এখন কি হবে এগুলা, কারণ এত ঘরের ভিতরে ভালো হচ্ছে না। আর এখানে তো অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে বাহিরে রাখতেছি, কি করব বুঝতে পারতেছি না। এই গাছগুলোকে আমি আমার খুবই পছন্দের গাছগুলো, খুবই কষ্ট করতেছি, খুবই যত্ন করতেছি জানেন এই গাছগুলোর জন্য। তারপরেও দেখেন এই অবস্থা আমার কচু গাছের। যদি কোনো উপায় থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, যে কি করলে আমার গাছগুলো সুন্দর হবে, ভালো থাকবে, মারা যাবে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।